Okay, so documents. ঠিক আছে, আমরা এবার বাদ বাকিটা পড়বো। ঠিক আছে, দ্য কোয়েস্ট অফ দ্য পিলগ্রিমস। ঠিক আছে, এখানে পিলগ্রিম বলতে গেলে যারা তীর্থযাত্রা করে, হিন্দু ধর্মে বিশেষ করে যারা তীর্থযাত্রা করে তাদেরকে আমরা পিলগ্রিম বলি। অ্যাজ অ্যাজ ট্রেডার্স জার্নি টু ডিস্ট্যান্ট ল্যান্ড, ক্যারাভ্যানাস অ্যাড শিপস, পিলগ্রিম অফেন ট্রাভেল উইথ দেম। মানে সেই সময় যখন বিজনেস চলতো কিংবা যখন যারা ব্যবসা করতো, ঠিক আছে, তারা এক জায়গা থেকে আর এক জায়গায় কিংবা এক দেশ থেকে আর এক জায়গায় বিভিন্ন জায়গায় যেত। ঠিক আছে, তো এই যে পিলগ্রিম মানে যারা তোমার করতো, মানে তীর্থযাত্রা করতো, যারা ধর্মের জন্য এক জায়গা থেকে আর এক জায়গায় যেত, তারা বিশেষ করে এই যে ট্রেডার ছিল, ট্রেডারদের শিপের সঙ্গে তারা প্রায় জার্নি করতো। এবার দেখো পিলগ্রিম, ঠিক আছে, এটা হচ্ছে পিলগ্রিম। তো পিলগ্রিমটা কি? আর মেন অ্যান্ড ওমেন হু আন্ডারটেক জার্নি টু হোলি প্লেস ইন অর্ডার টু অফেন ওয়ারশিপ। মানে এখানে পুরুষ এবং মহিলারা যারা জার্নি করতো, কিসের জন্য জার্নি করতো? শান্তির জন্য কিংবা দেবতাদের কিংবা ভগবানের পূজা করার জন্য তারা একটা শান্তির জায়গা খুঁজে বের করতো। ওই জায়গাটা ওখানেই বলছে পিলগ্রিমস। আচ্ছা, the best known of these are Chinese Buddhist pilgrim Faxian who came to the subcontinent about 1600 year ago. সানজুয়ান, দেখো এই উচ্চারণটা হবে তোমার সানজুয়ান। ঠিক আছে, দেখো সানজুয়ান হু কেম অ্যারাউন্ড 1400 ইয়ার এগো, and I King who came about 50 years after সানজাং। দেখো এবার আমরা এখানে সব থেকে যে বেস্ট নোন অফ দিস চাইনিজ বুদ্ধিস্ট, মানে যে চাইনিজ মানে মানে চায়নাতে যারা বুদ্ধিস্ট ছিল এবং যারা তীর্থযাত্রা করত, তাদের মধ্যে অন্যতম কে ছিল? অন্যতম ছিল ফাজিয়ান। দেখো এফ এ জিয়ানো হয় কিংবা ফাজিয়ান অ্যাজ ইউর উইশ। তো এটা ফাজিয়ান ছিল, যে সাবকন্টিনেন্ট এলাকা থেকে এসেছিল অ্যাবাউট 1600 ইয়ার এগো, মানে 1600 বছর আগে। এবং সেরকমই সানজাং যে এসেছিল 1400 বছর আগে। এবং এই যে আই কিং, ঠিক আছে, এই যে আই কিং এসেছিল তাদের মানে এই যে মানে সানজাংয়ের মানে সানজাং চলে যাওয়ার 50 বছর পরগার এসেছিল। ঠিক আছে, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন যেখানে বুদ্ধিস্টরা থাকতো সেই জায়গায় তারা ভিজিট করতো, যেটা তুমি চ্যাপ্টার 6-এ পড়েছো। ঠিক আছে, এবং সেই জায়গাগুলোকে অনেক ফেমাস এখন হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ ফেমাস মনেস্টারিজ। ঠিক আছে, মানে যেটা হচ্ছে আশ্রম, বুদ্ধিস্টের যে আশ্রম ছিল ওই জায়গায় সে ভিজিট করতো তারা। Each of these pilgrims left an account of his journey. This wrote of the danger they encountered on their travels, which often took years, of the country and the monasteries that they visited, and the book they carried back with them. এবং এবার দেখো ওই যে যারা তীর্থ করতো, এক জায়গা থেকে আর এক জায়গায় যেত, তারা বিভিন্ন জায়গায় জার্নি করে বেড়াতো। ঠিক আছে, কিন্তু এই জার্নিগুলো করতো এবং তারা মানে লিখে রাখতো। ঠিক আছে, তাদের যে একটা লিপি ছিল, ঠিক আছে, লিপিটার নাম মনে আসছে না, লিপি ছিল, সেই লিপিতে তারা লিখে রাখতো। এবং লিখে লিখে যখন তাদের পিঠে কিন্তু এই সব জিনিসগুলো বয়ে নিয়ে বেড়াতো, তো যখন তারা এই জিনিসগুলো নিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় যেত, তখন তারা বিভিন্ন প্রবলেম কিংবা বিভিন্ন ডেঞ্জারের সম্মুখীন হতো কিংবা সামনাসামনি পড়তো তাদের এই ট্রাভেল কিংবা জার্নির সময়। ঠিক আছে, যেটা প্রায় বছরই হয়। ঠিক আছে, এবং এবং দেখো অফ দ্য কান্ট্রি অ্যান্ড দ্য মনস্টারি দ্যাট দে ভিজিটেড অ্যাট দ্য বুক দে ক্যারি ব্যাক উইথ দেম।
এবং তারা যখনই বিভিন্ন দেশে যেত, মানে ধরো কেউ কোনো, ধরো লাও ইসে আসলো বুদ্ধিস্ট, ধরো আসলো কি সে ইন্ডিয়াতে আসলো, ইন্ডিয়ার কিছু বুক তারা ক্যারি করে পিছনে নিয়ে গেল, এইভাবেই তারা নিয়ে যেত। দেখো হাউ ফা জিয়ান রিটার্ন টু চায়না। দেখো এই যে এফ এ জিয়ান ছিল, সে চায়নাতে কেমনভাবে ফিরে গেল এটা এখানে বলেছে। দেখো, ফাজিয়ান বিগান হিজ জার্নি উইথ ব্যাক হোম ফ্রম বেঙ্গল। হি boarded he boarded a ship belonging of some merchant. They had barely traveled for 2 days when they were caught in storm. দেখো এই যে ফাজিয়ান, তার যে জার্নিটা পিছন থেকে শুরু করেছিল, এবং সে জার্নিটা শুরু করেছিল বেঙ্গল থেকে, মানে আমাদের এই বাংলা থেকে, ঠিক আছে। তো সে তখন কি করত, তার নিজস্ব কোনো শিপ ছিল না, ঠিক আছে। তো তখনকার সময় যারা মার্চেন্ট ছিল, মার্চেন্টরা এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়া আসা করতো, ওই তাদের যখন যার সঙ্গে পেত সেই মার্চেন্টের সঙ্গে সে মানে জাহাজে করে চলে যেত, ঠিক আছে। মানে দেখো এবার দে হ্যাড বিয়ারলি ট্রাভেল ফর 2 days হোয়েন দে ওয়ার কট ইন স্ট্রম। দেখো যখন তারা ট্রাভেল করতো 2 দিন ধরে কিংবা তারও বেশি দিন ধরে, তো তখন সামনাসামনি কার সম্মুখীন হতো, তুফানের সম্মুখীন হতো, ঠিক আছে। তো তুফানে যেন কোনো কিছু ডুবে না যায় সেই জন্য ওই যে মার্চেন্টরা ছিল, দ্য মার্চেন্ট বিগ্যান থ্রোয়িং দেয়ার মার্চেন্ডাইজ ওভারবোর্ড সো অ্যাজ দ্য লাইটেন দ্য লোড অ্যান্ড সেভ দ্য শিপ ফ্রম দ্য সিঙ্কিং। তো তখন মার্চেন্টরা কি করতো, মার্চেন্টরা ধরো তাদের জাহাজে অনেক জিনিস থাকতো, অনেক ভারী ভারী জিনিস থাকতো, সেইগুলো তারা সমুদ্রে ফেলে দিত, ঠিক আছে। এবং সমুদ্রতে ফেলার পরে কি হতো, সেই তাদের জাহাজটা অনেক, শিপটা অনেকটা পাতলা হয়ে যেত, এবং মানে তারপরে কি হতো, মানে এই শিপটা আর সেই তোমার তুফানের মধ্যে দিয়ে ডুবে যেত না। দেখো এফেজিয়ান থ্রো অ্যাওয়ে দ্য Margar personal belonging but clung to his book and the statue of the Buddha that he had collected. Finally, the storm subsided after 13 days. This is how he described the sea. ঠিক আছে। এবং এই জিনিস যখন মানে যখন তোমার মার্চেন্টরা করতো এরকম সেম টু সেম জিনিস ফাজিয়ানো করতো, সেও তার কাছে যত সমস্ত জিনিস ছিল সেগুলো সে নিচে ফেলে দিত সমুদ্রতে, কিন্তু তার কাছে কিছু বুক ছিল এবং তার কাছে স্ট্যাটু ছিল, মানে কিছু মূর্তি ছিল বুদ্ধিস্টের, সেগুলো তার কাছে সে ধরে রাখতো কিংবা কালেক্ট করে রাখতো। তারপরে ফাইনালি দ্য স্ট্রম সাবসিডাইড subsided after 13 days. This is how he described the sea. তারপরে এই জিনিস কতদিন ধরে চলতো, 13 দিন চলতো, 13 দিন ধরে, 13 days, 13 দিন পর এই যে তুফানটা কিংবা স্ট্রমটা শান্ত হয়ে যেত। দিস ইজ হাউ হি ডেসক্রাইব দ্য সান। এইরকম করে সে সিকে ডেসক্রাইব করেছে। এখানে কে ডেসক্রাইব করেছে, এখানে তোমার এ দেখো এফ এ জিয়ান ডেসক্রাইব করেছে। এটা একটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, হাউ টু ডেসক্রাইব সি, ঠিক আছে। এবার যদি বলে ফাজিয়ান সিকে কেমনভাবে ডেসক্রাইব করেছে, এটা যদি দেয় তো লিখতে হতে পারে। আচ্ছা দেখো, দ্য সি ইটসেলফ ইজ বাউন্ডলেস ইন এক্সটেন্ট। ইট ইজ ইম্পসিবল টু নো ইস্ট অর ওয়েস্ট except by observing the sun, moon or stars in their motion. If it is dark, rainy weather, the only plan is so steered by the wind. It took him more than 90 days to reach Java, where he halted or 5 months before boarding another merchant ship that took him to China. দেখো এবার ও নিজে বলছে যে কি, এই সমুদ্রটা নিজেই অনেক বড়, বাউন্ডলেস মানে হচ্ছে যার কোনো শেষ নেই, ঠিক আছে। তো সমুদ্রের মাঝে যখন তারা জার্নি করতো তখন বলেছে এটা কোনোভাবেই জানা সম্ভব হতো না যে আমরা ইস্টে আছি না ওয়েস্টে আছি, ঠিক আছে। তারা তাহলে সেটা কি করে জানতো, তারা সেটা তোমার সান দেখতো, মুন দেখতো এবং স্টার দেখতো এবং তাদের মোশনগুলো দেখতো, ঠিক আছে। এবং মোশনগুলো দেখার কারণে তারা বুঝতে পারতো যে তারা এখন কোন দিকে আছে, ঠিক আছে। বলেছে যদি সমুদ্র অন্ধকার হয়ে যেত, বৃষ্টি হতো, ঠিক আছে, তখনই একমাত্র সকলে মানে সেই শিপকে ভালোভাবে
চালানোর চেষ্টা করতো, মানে মেঘের মধ্যে দিয়ে। দেখো এই যে জিনিসটা, এটা করতে করতে 90 দিন লেগে গিয়েছিল এবং পৌঁছেছিল কোথায়? জাভা। জাভা হচ্ছে একটা জায়গার নাম, ঠিক আছে। এবং সেখানে এই যে এফেজিয়ান, সে ছিল 5 মাস ছিল। কতক্ষণ ছিল? যতক্ষণ না পর্যন্ত আর একটা কোনো মার্চেন্টের শিপ না আসে, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু ওই চায়নাতেই ছিল, ঠিক আছে। তোমাকে যে বললাম এই যে ফাজিয়ান, ফাজিয়ান তোমার কি করে? ফাজিয়ান ও মানে এইভাবেই সে জার্নি করে, কোনো মার্চেন্টের সঙ্গে এক দেশ থেকে আরেক দেশে চলে গেল, এবার ওখানেই থেকে গেল, তারপরে যখন আর একটা মার্চেন্ট আসবে তারপরেকার তার সাথে আবার ফিরে আসতো কিংবা অন্য কোনো দেশে চলে যেত। দেখো এবার এখানে সানজাং এর কথা বলেছে, তো দেখো এখানে বলেছে যে সানজাং হু টুক দ্য ল্যান্ড রুট ব্যাক দ্য চায়না থ্রু দ্য নর্থ ইস্ট অ্যান্ড সেন্ট্রাল এশিয়া, carried back with him statues of the Buddha made of gold, silver, and sandalwood. Over 600 manuscripts landed on the back of 20 horses. Over 50 manuscripts were lost when the boat on which he was crossing the Indus capsized. He spent the rest of his life translating the remaining manuscripts from Sanskrit into Chinese, ঠিক আছে। দেখো এবার এখানে যে এই যে সানজাং ছিল, সে কিন্তু কোনো সমুদ্র দিয়ে কিংবা কোনো শিপের মাধ্যমে যেত না, ঠিক আছে। সে কি যেত? সে রাস্তা দিয়ে যেত, এবং যেটা ছিল নর্থ ইস্ট থেকে সেন্ট্রাল এশিয়া পর্যন্ত, ঠিক আছে। এবং তার পিছনে এই যে বুদ্ধাদের কিছু স্ট্যাটু তার পেছনে ছিল, মানে কিছু মূর্তি ছিল, ঠিক আছে। কিছু যেগুলো বুদ্ধারা সোনা বানিয়েছিল সেগুলো ছিল, কিছু সিলভার ছিল, এবং কিছু স্যান্ডাল উড। আচ্ছা, স্যান্ডাল উড মানে কিছুই না, স্যান্ডাল উড মানে তুমি পুষ্পা সিনেমা দেখেছো, পুষ্পাতে যেরকম যে চন্দনের কাঠ দেখায় না, চন্দনের কাঠ, এই স্যান্ডাল উডও মানে হচ্ছে চন্দন গাছ, অনেক মূল্যবান ছিল, ঠিক আছে। এই স্যান্ডাল উডেই তাদের সব ম্যানুস্ক্রিপ্টগুলো লিখতো কিংবা যাই হোক কোনো কাজে ব্যবহার করতো। এবং তার সঙ্গে আরও ছিল 600 ম্যানুস্ক্রিপ্ট, মানে 600টার বেশিও লিপিবদ্ধ কোনো বই ছিল, ঠিক আছে। আর এগুলো ছিল তার পিছনে, মানে তার ব্যাগে হয়তো ছিল, এবং তার সঙ্গে আরও ছিল 20 হর্সেস, মানে 20টা ঘোড়া, ঠিক আছে। এবার সে যখন জার্নি করতো 50 ম্যানুস্ক্রিপ্ট, মানে 50টা ম্যানুস্ক্রিপ্ট মানে হারিয়ে ফেলেছিল। হোয়েন দ্য বোট অন হুইচ ওয়াজ ক্রসিং দ্য ইন্দুস ক্যাপসাইজ, যখন সে বোটে করে এখানে তোমার ইন্দুস, ইন্দুস মানে তোমার কি বলছে, একটা ইন্দুস বলছে, একটা হচ্ছে নদীর নাম, ঠিক আছে। এই ইন্দুসটা যখন সে পার করে, তখন এই ইন্দুস নদীটা যখন পার করে তখন হয়তো সে কোনো তুফানের সম্মুখীন হয়েছিল। এবার সে তখন এই কি বলছে 50 ম্যানুস্ক্রিপ্ট হারিয়ে ফেলে, ঠিক আছে। এবার এখানে একটা প্রশ্ন হতে পারে, আমি যেমন প্রথমে বলেছিলাম যে সে কোনো জলে যায় না, কিন্তু পুরো রাস্তা কিন্তু সে তোমার হেঁটেও কিংবা ঘোড়াতে করেও যায় না, কিছু কিছু সময় বোট ইউজ করতো। দেখো হি স্পেন্ড দ্য রেস্ট অফ হিজ লাইফ ট্রান্সলেটিং দ্য রিমেনিং ম্যানুস্ক্রিপ্ট ফ্রম দ্য সংস্কৃত ইন্টু চাইনিজ। দেখো সে তার যে জীবনটা কেমন করে পার করতো, মানে তার প্রফেশনাল কী ছিল? তার প্রফেশনাল ছিল সে ট্রান্সলেটিং করতো, ঠিক আছে। এই যে ম্যানুস্ক্রিপ্টগুলো ছিল সে ট্রান্সলেট করতো, মানে মানুষকে বোঝাতো, ঠিক আছে। যেমন ধরো যেমন আমি তোমাদেরকে ইংলিশ থেকে বাংলাতে বোঝাচ্ছি, কেউ অ্যারাবিক থেকে বেঙ্গলিতে বোঝাই, তো এইগুলোকে বলে ট্রান্সলেটিং, ঠিক আছে। এবং এই ম্যানুস্ক্রিপ্টগুলো সে ট্রান্সলেট করতো কোন ল্যাঙ্গুয়েজে? সংস্কৃতিতে সে ট্রান্সলেট করতো, ঠিক আছে। এটা একটা মাথায় রাখবা। দেখো এবার এখানে নালান্দা এই ইউনিক সেন্টার অফ বুদ্ধিস্ট লার্নিং, ঠিক আছে, এটা হচ্ছে নালান্দা। আচ্ছা এবার দেখো এখানে কি বলেছে যে সানজাং অ্যান্ড আদার পিলগ্রিমস স্পেন্ড টাইম স্টাডি ইন নালান্দা, যেটা এখন বিহারে আছে, দ্য মোস্ট ফেমাস বুদ্ধিস্ট মনস্টারি অফ দ্য পিরিয়ড। দিস ইজ হাউ হি ডেসক্রাইব ইট। দেখো এই যে তোমার সানজাং ছিল এবং তার সঙ্গে কিছু পিলগ্রিম ছিল, তারা পড়াশোনা করতো কোথায়? তারা পড়াশোনা করতো নালান্দা, যেটা এখন বিহারে আছে, ঠিক আছে। তো এখানে সব থেকে যে বিশাল ফেমাস বুদ্ধিস্টরা ছিল এই জায়গাটাতে গিয়ে থাকতো ওই সময়টাতে, এটা হচ্ছে সব থেকে বেশি মানে পপুলার, ঠিক আছে। এবং বলেছে দিস ইজ হাউ হি ডিসক্রাইব ইট, এই নালান্দাকে সানজাং কেমন করে ডিসক্রাইব করেছে এটা এখানে লিখেছে, ঠিক আছে। দ্য টিচার আর দ্য মেন অফ দ্য হাইয়েস্ট অ্যাবিলিটি অ্যান্ড ট্যালেন্ট,
বলেছে এখানকার যে শিক্ষকরা ছিল সব থেকে বেশি ট্যালেন্টেড এবং অ্যাবিলিটি এবং ট্যালেন্ট ছিল। দে ফলো দ্য টিচিং অফ দ্য বুদ্ধা ইন অল সিনসিয়ারলি, এবং তারা ফলো করতো টিচিং মানে এই যে শিক্ষকতা কিংবা শেখানোর পদ্ধতি সে একবারে খুব সততার সহকারে। দ্য রুলস অফ দ্য মনস্টারি আর স্ট্রিক্ট, এখানকার এই যে মনস্টারি মানে এই যে আশ্রমের কি ছিল যে রুলসগুলো ছিল অনেক কঠিন। অ্যান্ড এভরি ওয়ান হ্যাজ ফলো দেম, এবং সকলকে ফলো করতে হতো। ডিসকাশনস আর হেল্ড থ্রু আউট দ্য ডে অ্যান্ড দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য ইয়ং মিউচুয়ালি হেল্প অন অ্যানাদার, এবং এখানে সমস্ত রকমের কথাবার্তা সব ডিসকাশন হতো। এবার এখানে যারা বৃদ্ধ ছিল কিংবা একটু বয়স্ক করেছিল, তারা ইয়ং ছিল, যারা কম বয়সী ছিল কিংবা ইয়ং ছিল, তাদেরকে মিউচুয়ালি হেল্প অন অ্যানাদার, একজন আর একজনকে সাহায্য করত। লার্ন মেন ফ্রম দ্য ডিফারেন্ট সিটি কাম হিয়ার টু সেটেল দেয়ার ডাউট, এখানে যারা শিক্ষিত মানুষ ছিল কিংবা শিক্ষিত পুরুষ ছিল তারা বিভিন্ন শহর থেকে এখানে আসতো এবং তাদের ডাউটগুলো ক্লিয়ার করতো কিংবা ডাউট কি বলছে মানে তোমার কোশ্চেন করতো। ঠিক আছে, দেখো দ্য গেট কিপার আস্কড নিউ এন্টারেন্স ডিফিকাল্ট কোশ্চেন্স, they are allowed to enter only after they have been able to answer this. 7 or 8 out of every 10 are not able to answer। ঠিক আছে, এবার এখানে যে গেটকিপার ছিল তখন যদি কেউ এখানে ঢুকতে আসতো তাকে বিশালই কঠিন কঠিন প্রশ্ন করত। ঠিক আছে, এবং এই প্রশ্নের উত্তর দিতে পারলেই গায়ে এই মনস্টারিতে কিংবা এই আশ্রমে ঢুকতে দিত, তাছাড়া ঢুকতে দিত না। আর এমন এমন 10টা কোশ্চেনের মধ্যে কেউ 7টা কিংবা 8টার বেশি কেউ পারতই না। ঠিক আছে, কারণ কোশ্চেনগুলো ছিল অনেক টাফ। দেখো দ্য বিগিনিং অফ ভক্তি, ঠিক আছে, দিস ইজ অলসো দ্য টাইম হোয়েন দ্য ওয়ার্শিপ অফ সার্টেন deities which become a central feature of later Hinduism gain in importance. These deities included Shiva, Vishnu and goddesses such as a Durga। দেখো এই জায়গাটাতে আমরা নতুন একটা ওয়ার্ড পেয়েছি, সেটা হচ্ছে ডেইটিস। ঠিক আছে, ডেইটিস মিনিংটাকে জানতে হবে। ঠিক আছে, ডেইটিস হচ্ছে তোমার ডেইটি থেকে এসেছে। ডেইটিস মানে হচ্ছে দেখো মিনস স্পেসিফিক গড অর গডেস। ইট রেফার টু পার্টিকুলার ডিভাইন বিং ওয়ার্শিপ ইন দ্য রিলিজিয়ন অফ মাইথোলজি। ঠিক আছে, ডেইটিস মানে হচ্ছে সেটাই যারা হচ্ছে স্পেসিফিক কিছু কিছু ভগবানকে যারা প্রার্থনা করে কিংবা ডাকে। ঠিক আছে, তাদেরকে আমরা ডেইটিস বলি। দেখো এবার এই জায়গাটাতে কি বলেছে, এখন বলেছে এই সময়টা ছিল যখন মানে ভক্তি করার কিংবা নির্দিষ্ট কোনো কি বলছে মানে ভগবানকে ভক্তি করা হতো। ঠিক আছে, যেমন হিন্দুজিম, যারা হিন্দু ছিল তারা কাদেরকে ভক্তি করত, তারা তোমার এ দেখো এখানে বলেছে শিবা ছিল, বিষ্ণু ছিল, ঠিক আছে, এবং আরও কিছু কিছু ভগবান ছিল যেমন দুর্গা ছিল, এদেরকে মানে তারা ওয়ার্শিপ করতো। ঠিক আছে, দেখো দিস ডেইটি ওয়ার ওয়ার্শিপ থ্রু আউট ভক্তি an idea that became very popular at this time. Bhakti is generally understood as the person devotion to his or her chosen deity. Anybody, whether rich or poor, belonging to the so-called high or low caste, man or woman, could follow the path of bhakti। ঠিক আছে, দেখো এই যে ডেইটিস ছিল, এই যে স্পেসিফিক যারা ভগবান ছিল তাদেরকে কেমন করে ডাকা হতো, ভক্তির মাধ্যমে। ঠিক আছে, এই যে ভক্তির মাধ্যমে প্রার্থনা করে তাদেরকে ডাকতে হতো। ঠিক আছে, আর ওই সময়টায় এই আইডিয়াটা হয়ে গিয়েছিল, বিশাল পপুলার হয়ে গিয়েছিল। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই যে ভক্তিটা যেটা আন্ডারস্টুড ছিল সেটা ছিল মানে পার্সনের ভিতরকার যে ডেভোশন আছে, ডিভোশন মানে হচ্ছে ডিভোশন মিনস ডিপ লাভ, লয়্যালটি অর ডেডিকেশন অর সামথিং অর সামন। ঠিক আছে, ইট ক্যান রেফার টু স্ট্রং রিলিজন, ফেথ, কমিটমেন্ট অর এ কজ অর অ্যাফেকশন ফর এ পারসন। ঠিক আছে, মানে এই যে ডেইটিসটা ছিল তারা কি বলছে মানে একদম মানে ভক্তির সহকারে কিংবা মানে এমন মন দিয়ে ভালোবেসে তাদের ভগবানকে ডাকতো। ঠিক আছে, মানে শিব, দুর্গা, যাকে যখন মনে হতো তাকে তারা ডাকতো। ঠিক আছে,
এনিবডি, সে সে হয়তো সে গরিবও হতে পারে, সে বড়লোকও হতে পারে, ঠিক আছে। সে বলেছে সো কল্ড, সে উঁচু ক্লাসও হতে পারে, মানে বড়লোক, বিশাল বড়লোক হতে পারে, কিংবা নিচু ক্লাস হতে পারে, মানে এখানে রাজা এবং প্রজার মধ্যে কম্পেয়ার করছে। সে ছেলে হতে পারে এবং মেয়েও হতে পারে, ঠিক আছে। বলেছে সকলকে এই যে ভক্তির রাস্তা ধরেই তাদের, মানে ভক্তি, পাথ অফ দ্য ভক্তি, মানে এই রাস্তা ধরে ভক্তি করতে হতো, ঠিক আছে। দেখো, দ্য আইডিয়া অফ ভক্তি ইজ প্রেজেন্ট ইন ভগবদ গীতা, এ sacred book of the Hindus, which is the included in Mahabharata. In this, Krishna God asked Arjuna, his devotee and friend, to abandon all dharma and take refuge him, as only he can set Arjuna free from her evil. ঠিক আছে। দেখো এখানে কি বলেছে, এই যে আইডিয়াটা ছিল, এই যে ভক্তিটা ছিল, এটা কিন্তু এই যে ভাগবত গীতাতে কিন্তু অলরেডি মেনশন আছে, ঠিক আছে। ভাগবত গীতা হচ্ছে হিন্দু ধর্মের বই, যেমন আমাদের ধর্মে কোরআন শরীফ, সেই রকম হিন্দু ধর্মে এই গীতা আছে, ঠিক আছে। তো এই বইটা ছিল হিন্দুদের ধর্মে, মানে তারা বিশালই মানে মানতো, যেমন আমরা কোরআনকে মানি, ঠিক আছে। এবং এটা কিন্তু এটা ইনক্লুডেড আছে কোথায়, মহাভারতে, মহাভারতের কথাও কিন্তু ইনক্লুড আছে, ঠিক আছে। এই বইয়ে একটা ছোট্ট একটা ঘটনা তুলে ধরেছে, যেটা বলেছে কৃষ্ণা গড ছিল, কৃষ্ণা যে গড ছিল, সে অর্জুনাকে জিজ্ঞেস করলো, ঠিক আছে। এই যে ডিভোশন, মানে ডিভোশন মানে হচ্ছে ভালোবাসা, শ্রদ্ধা, এইসব জানিয়ে তার বন্ধুকে, মানে কি বলছে, অর্জুনাকে জিজ্ঞেস করলো তার বন্ধু হিসাবে, যে টু অ্যাবান্ডন অল দ্য ধর্মা টু টেক রিফিউজ হিম, ঠিক আছে। এই যে অ্যাবান্ডন মিনস হচ্ছে টু লিভ সামথিং অর সামন কমপ্লিটলি, অফেন ফর এভার। ইট ক্যান মিনস স্টপ ডুইং সেভেন। দেখো, অ্যাবান্ডন মানে হচ্ছে কোনো কিছু ত্যাগ করা, ঠিক আছে, ঠিক আছে। মানে তাকে বলেছে কোনো ধর্মের জন্য কোনো কিছুকে ত্যাগ করতে বলেছে, ঠিক আছে। ধর্মের জন্য কিংবা ভালোর জন্য ত্যাগ করতে বলেছিল, কিন্তু সে কিন্তু এটা রিফিউজ করে দিয়েছে, কিন্তু সেটা মানতে পারেনি, ঠিক আছে। অ্যাজ অনলি হি ক্যান সেট আর্জুনা ফ্রি ফ্রম দ্য ইভিল, যদি এটা মানতো তবেই সে কি বলেছে আর্জুনাকে তার যে ইভিল, মানে তার জায়গা থেকে কিংবা তার জেলখানা থেকে মুক্তি করে দিত। দেখো, দিস ইজ ফ্রম ওয়ারশিপ গ্র্যাজুয়ালি স্প্রেড টু ডিফারেন্ট পার্ট অফ দেয়ার কান্ট্রি, ঠিক আছে। এই যে রাস্তাটা ছিল, ঠিক আছে, এই যে তোমার ডিভোটেড ছিল, ঠিক আছে, মানে তারপরে অ্যাবান্ডন ছিল, এই জিনিসগুলোর সাহায্যে সে কি করেছিল, সে বিভিন্ন দেশে তারা তাদের ধর্মটাকে প্রচার করতে লাগলো কিংবা ছড়িয়ে দিতে লাগলো, ঠিক আছে। দেখো, দোজ হু ফলো দ্য সিস্টেম অফ ভক্তি emphasized devotion and individual worship of god or goddess rather than the performance of elaborate sacrifice, ঠিক আছে। এবার বলেছে যারা এই সিস্টেমটাকে ফলো করতো, কোন সিস্টেমটাকে, ভক্তিকে ফলো করতো, ঠিক আছে, তারাই তোমার, আচ্ছা এখানে ধরো, দেখো এখানে এমফাসাইজ মানে হচ্ছে যে গেভ এ স্পেশাল ইম্পর্টেন্স অফ অ্যাটেনশন সামথিং, কোনো কিছু, আরে কোনো কিছুকে তুমি যখন স্পেশালভাবে কোনো কিছুকে অ্যাটেনশন দিবা, ওইটাকে বলবো আমরা এমফাসাইজ, ঠিক আছে। তো কি বলেছে, সকলকে ফলো করতে হতো এই ভক্তিকে, ঠিক আছে। একটা নির্দিষ্ট পথ ছিল, ডেভোশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ওয়ারশিপ, এবং ভালোবেসে শ্রদ্ধার সহকারে এক এক মানে প্রত্যেকে আলাদা আলাদা, একজন 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 করে এই ভগবান কিংবা গডেস, গড আর গডেসের পূজা করতো কিংবা ডাকতো, ঠিক আছে। তো দেখো, রেদার দেন দ্য পারফরমেন্স অফ এলাবোরেট স্যাক্রিফাইস, ঠিক আছে, নয়তো কি হয়েছে, তাদের যে যে তাদের যে পারফরমেন্স ছিল, ঠিক আছে, এলাবোরেট, মানে এলাবোরেট মিন হচ্ছে এক্সপ্লেন সামথিং ইন ডিটেল টু মেক সামথিং মোর কমপ্লেক্স এবং ডিটেলস, ঠিক আছে। তো এই জিনিসগুলো আরও মানে স্যাক্রিফাইস করতে হতো কিংবা আরও কঠিন হয়ে যেত। According to the system of belief, if a devotee worship the chosen deity with pure heart, and deity will appear in the form in which he or she may desire, ঠিক আছে। এবার এই যে সিস্টেমটা ছিল, এই যে তাদের বিশ্বাসটা ছিল যে ডিভোটি ওয়ারশিপ, ঠিক আছে, মানে তারা যে ভক্তি সহকারে সকলকে ডাকতো, এই জিনিসগুলো যে তাদের যে প্রসেসটা ছিল, ঠিক আছে। তারা দেখো ডেইটি হুইজ পিওর হার্ট, এবং তারা তাদের মন কিংবা তাদের হৃদয়কে একদম পবিত্র করতে হতো, ঠিক আছে। দেখো, দ্য ডেইটি উইল অ্যাপিয়ার দ্য ফ্রম হুইচ হি অর সি মে
ডিজায়ার, এবং এই পবিত্র তাদের কাছেই যেত, বলছে যে যারা এটা চাইতো কিংবা যাদের এটা ইচ্ছা ছিল, ইচ্ছা আছে, ঠিক আছে। সো দ্য ডেইটি কুড বি থট অর অ্যাজ এ হিউম্যান বিইং, লায়ন, ট্রে অর এনি আদার ফর্ম। অনস দিস আইডিয়া গেন acceptance, artist made beautiful image these deities, ঠিক আছে। তো দেখো এবার হচ্ছে এই যে তারা যে স্পেসিফিক কোনো ভগবানকে তারা ডাকতো, তাই না, এই যে ডেইটি, এবার এইটা যে শুধুমাত্র মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল তা কিন্তু নাই। এখানে কার কার মধ্যে সীমাবদ্ধ ছিল, তোমার এখানে পশু, লায়ন বলেছে, ট্রি বলেছে, মানে সমস্ত কিছুর ফর্মের কথা বলেছে। সে এই যে ডেইটি কিংবা স্পেসিফিক ভগবান যে কোনো ফর্মে থাকতে পারে, তাই না, মানে অ্যাকচুয়ালি এরা মূর্তিকে কিংবা মূর্তিকে স্ট্যাটুর কথা বলেছে, ঠিক আছে। বলেছে যখন এই আইডিয়াটা আস্তে আস্তে গেন হলো এবং বাড়তে লাগলো, এটা তারা মেনে নিল, ঠিক আছে। এবং তারপরে কি হলো, ওই যে আর্টিস্টরা ছিল, আর্টিস্টরা তারা সব সুন্দর 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 কিছু মূর্তি, অনেক মূর্তি বানিয়েছিল, যেটা হিন্দু ধর্মে এখন আছে, ঠিক আছে। দেখো ভক্তি বলেছে কামস ফ্রম দ্য সংস্কৃত টার্ম ভাজ, মিনিং টু ডিভাইড অর শেয়ার। দিস সাজেস্ট an intimate two-way relationship between the deity and the devotee. Bhakti is directed towards Bhagavat, which is often translated as God, but also means the who possesses and shares bhaga, literally good fortune or uh, bliss. The devotee known as the bhakta or the bhagavata shares his or her chosen deity bhaga। দেখো এই যে এখানে যে জিনিসটা দেখছো, এই যে ভক্তিটা আসলে একটা সংস্কৃত ওয়ার্ড, ঠিক আছে। এই যে সংস্কৃত ওয়ার্ড ছিল, ঠিক আছে, যার মিনিং হচ্ছে টু ডিভাইড অর শেয়ার, মানে ভাগ করে দেওয়া, ঠিক আছে। ডিভাইড করা কিংবা শেয়ার করা, ঠিক আছে। এটা সাজেস্ট করেছে কে, ইন্টিমেট টু ওয়ে রিলেশনশিপ, মানে দুটো সম্পর্ককে আলাদা আলাদা করে দেওয়া, ঠিক আছে। একটা হচ্ছে ডেইটি অর ডিভোটি, ঠিক আছে। ডেইটি মানে হচ্ছে স্পেসিফিক ভগবানকে তারা পূজা করত, এবং ডিভোটেড মানে হচ্ছে ভালোবাসা, লাভ, লয়ালটি, ডেডিকেশনের সাহায্যে তারা কিছু চাইতো। হ্যাঁ, দেখো এই যে ভক্তি কথাটা, এই যে ভাগবতা কথা থেকে নেওয়া হয়েছে কিংবা ভাগবত গীতা থেকে নেওয়া হয়েছে, যেটার মানে হচ্ছে, যেটার প্রায় ট্রান্সলেট করতো যে ভগবান, ঠিক আছে। বাট অলসো মিনস অফ টু পজেস অ্যান্ড শেয়ার ভাগা। কিন্তু এর মানে আসলে যারা যারা সততার সঙ্গে কিংবা যারা শেয়ার করত তাদের জন্য, ঠিক আছে। এবার এখানে দেখো লিটারেলি গড ফরচিউন অর বেলস, ঠিক আছে। এবার এই জায়গাটাই দেখো, এই যে ফরচিউন অর বেলস, তাই না, দেখো ফরচিউন মানে কোথায় রাখলাম, দেখো ফরচিউন মানে হচ্ছে দুটো মানে হয়, একটা হচ্ছে ওয়েলথ অর রিচেস, আর একটা হচ্ছে লাক অ্যান্ড ফেট, ঠিক আছে। মানে ফরচিউন মানে হচ্ছে যারা অনেক ভাগ্যবান, এবং আর একটা মানে হচ্ছে যারা বড় লোক কিংবা সুস্থ থাকে তাদেরকে বোঝায়, ঠিক আছে। বলেছে এই জিনিসগুলো কাদের কাছে ভালো ছিল, যারা ফরচিউন ছিল, মানে যারা তোমার অনেক উচ্চ পদস্থ ছিল। এবং এখানে দেখো বিলস মানে হচ্ছে হ্যাপিনেস এবং গ্রেট জয়, এবং যারা সুখী ছিল, ঠিক আছে, তাদের জন্য ছিল। দেখো দিস ডিভোটি নোন অ্যাজ এ ভক্তা আর দ্য ভাগাবাতা শেয়ার হিজ অর হার চুজেন ডেইটি ভাগা, ঠিক আছে। এবং এই যে ডিভোটিটা ছিল মানে এই যে নির্দিষ্ট কোনো ভগবান কিংবা ভালোবাসা সহকারে তারা যেটাকে পুজো করতো, ঠিক আছে, সেটাকে জানা হতো কি বলে, সেটাকে জানা হতো ভাক্তা বলে। আর ভাগাবাতা শেয়ার অর হিজ অর হাজ চুজেন ডেইটি ভাগা, এবং এই ভাগাবাতা থেকেই সমস্ত কিছু শেয়ার করা হয়েছিল, এবং ছেলে এবং মেয়ে যেই হোক সে চুজ করতে পারতো যে ডেইটি অফ ভাগা, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি তারা কোন ভগবানকে কিংবা কেমন করে, কত রকমভাবে ভালোবেসে, কোন ভক্তি সহকারে তারা তাদের ভক্তি করে ডাকবে, এটাই ছিল। দেখো এখানে বলেছে এ পোয়েম বাই এ ভক্তা, ঠিক আছে। দেখো মোস্ট ভক্তি লিটারেচার টেলস আস দ্যাট রিচেস, লার্নিং অ্যান্ড হাই স্ট্যাটু ডু নট অটোমেটিক্যালি এনসিওর অর
close relationship with the deity. This is part of the poem composed by Tamil by Appar, devoted of Shiva who lived about 1400 years ago. Appar was ভেলালাল, ঠিক আছে। দেখো এই যে বেশিরভাগ যারা শিক্ষিত ভক্তি ছিল, ঠিক আছে, যে সম্প্রদায়ের লোক ছিল কিংবা ওখানকার মানুষ ছিল, তারা বলতো যে রিচেস অ্যান্ড লার্নিং হাই স্ট্যাটু ডু নট অটোমেটিক্যালি এনসিওর, ঠিক আছে, মানে অটোমেটিক্যালি বলেছে এগুলো কিন্তু দাঁড়াও এলিবারেট কি আছে, এলিবারেট আছে, এনসিওর, এনসিওর কোথায় রাখলাম, দেখো এনসিওর মিনস হচ্ছে টু টেক শিওর দ্যাট সামথিং হ্যাপেন অর ট্রু। এনসিওর মানে হচ্ছে সেটাই যেটা বলেছে যে একদম সত্যি, যার কোনো সন্দেহ নেই, এটাকে আমরা বলবো এনসিওর, ঠিক আছে। তো তারা বিশ্বাস করতো যে এই যে তোমার স্ট্যাচুগুলো মানে অটোমেটিক্যালি হয়নি, তারা এটা বিশ্বাস করতো না, বুঝতে পেরেছো তো। মানে তারা ভাবলো যে অটোমেট হয়তো ভগবান দেখে গেছে, এরকম টাইপের তারা বিশ্বাস করে। এ ক্লোজ রিলেশনশিপ উইথ ডেইটি, এবং তাদের সম্পর্ক ছিল খুব গভীরে, কাদের সঙ্গে, মানে ভালোবাসা এবং কি বলছে শ্রদ্ধা তাদের সঙ্গে, মানে যারা বিশাল মানে ধর্ম বিশ্বাসী, অন্ধ ধর্ম বিশ্বাসী টাইপের, ঠিক আছে, মানে যারা চোখ বন্ধ করে বিশ্বাস করতো। দেখো দিস ইজ এ পার্ট অফ দ্য পোয়েম কম্পোজ বাই তামিল অ্যাপিয়ার, এবং এটা ছিল একটা পোয়েমের পার্ট, ঠিক আছে, যেটা হচ্ছে তামিলে ছিল এবং তামিল বাই অ্যাপার, ঠিক আছে। অ্যাপার বলতে গেলে এখানে মিনিংটা হচ্ছে এ ফেমাস তামিল পোয়েট সেন্ট অ্যান্ড ডিভোটি অফ লর্ড শিভা, ঠিক আছে। সে হচ্ছে একজন ফেমাস তামিল পোয়েট ছিল, যিনি মানে লর্ড শিভাকে নিয়ে অনেক কিছু লিখেছিল, ঠিক আছে। তো এই পোয়েমটা হচ্ছে এটা যদি মুখস্থ করতে পারো ভালো, ঠিক আছে, মানে জানা দরকার নেই, মানে সে তার মানে কি বলছে যে কি শিব, লর্ড শিভা কিংবা শিবকে নিয়ে একটু একটু বেশি করে বলেছে। দেখুন দ্য লিপিয়ার হুইজ রোডিং লিমস, দ্য ম্যান হু রিগার্ডেড অফ লো অ্যা ব্রাহ্মীণ এভার দ্য এস এস অ্যাভারেজ even those men if they are servant of him who shelter the Ganga in his long hair, I worship them, they are God to me। বলেছে এমন একজন মানুষ আমি তারই তারই ডাকি কিংবা তারই ওয়ার্শিপ করি, সে কি হয়েছে, সে কি বলছে গঙ্গা নদীতে থাকতো এবং যার বড় বড় চুল, ঠিক আছে, আমি তারই পূজা করি, তাদেরই পূজা করি, এরকম করে এই যে তামিল যে কম্পোজ রাইটার এই পোয়েমটা লিখেছিল, ঠিক আছে। এটা একটু দেখে নেবা। দেখো because the deity were special, this image of the deity were often placed within special homes, places that we describe as a temple. You will learn more about this temple chapter 11 bhakti inspired some of the best expression in the art, sculpture, poetry and আর্কিটেকচার, ঠিক আছে। বলেছে কারণ এই যে ডেইটিসগুলো ছিল অনেক স্পেশাল ছিল, ঠিক আছে। আর এই যে ছবিগুলো ছিল, ঠিক আছে, মানে ভগবানদের যে ছবিগুলো ছিল এগুলো তারা মানে স্পেশাল জায়গাতে রাখতো, মূর্তিগুলো সব জায়গাতে রাখতো না, ঠিক আছে, মানে স্পেশাল জায়গাতে, পবিত্র জায়গাতে রাখতো যেমন যেমন তারা টেম্পেলকে ডেসক্রাইব করেছে, ঠিক আছে, যেটা মানে চ্যাপ্টার 11-এ পড়বা, কিন্তু চ্যাপ্টার 11 আমাদের নাই, ঠিক আছে। এবার দেখো এই যে ভক্তি ইন্সপায়ার্ড বলেছে কোনো এক্সপ্রেশন অফ আর্ট থেকে ইন্সপায়ার, যেমন স্কাল্পচারের আর্ট থাকলে, পোয়েট্রি থেকে কিংবা আর্কিটেকচার, এখান থেকে সে ইন্সপায়ার হয়েছিল, ঠিক আছে। দাঁড়াও এখানে মিনিংগুলো লিখেছি কি দেখি, ভেলালা লিখিনি, লিওপোট্রে, লিম্ব, আচ্ছা এগুলো লিখিনি, বাদ দাও, এটা জানা দরকার নাই। দেখো এখানে বলেছে হিন্দু, দ্য ওয়ার্ড হিন্দু লাইক দ্য টার্ম অফ ইন্ডিয়া ইজ derived from the river Indus. It was used by Arabs and uh, Iranians to refer to people who lived to the east of the river and to their cultural practice including religious beliefs। দেখো প্রথম কথা হচ্ছে এই যে নর্মালি যে হিন্দু ধর্মের নামটা দেখছো, এটার নাম কিন্তু অ্যাকচুয়ালি হিন্দু বলে কোনো ধর্ম ছিল না, ঠিক আছে, মানে হিন্দু ধর্ম বলে ছিল না, মানুষ অবশ্যই ওয়ার্শিপ করতো, ভগবানের পূজা করতো, শিব, তাই না, তারপরে যেরকম ধরো আরও যত রকমের ছিল তাদের সকলের পূজা করতো, ঠিক আছে, কিন্তু এদের স্পেসিফিক নাম কিন্তু হিন্দু নাম ছিল না, ঠিক আছে।
এই যে হিন্দু নামটা কারা দিয়েছে, তো তখন আচ্ছা আচ্ছা, আমাদের যে ভারতটা, ঠিক আছে, এই ভারতটা অ্যাকচুয়ালি ইন্দুস নদী থেকে এসেছে, ঠিক আছে, ইন্দুস নদীর পাশে আছে, ঠিক আছে। ইন্দু একটা বিশাল বড় রিভার, তার পাশে ওই যে ইরান থেকে কিংবা আরব থেকে কিছু, মানে ওই যে তোমার মার্চেন্ট আসতো কিংবা বিজনেস করতে আসতো, তো তারা এসে এখানে কোনো স্পেসিফিক নাম ছিল না এদের, তো সেই জন্য এই ইন্দুস রিভার থেকে তারা মোটিভেটেড হয়ে তাদের মানে আমাদের দেশের কি মানে ওই গোষ্ঠীদের ওই জায়গা জিনিসের কিংবা ওই গোষ্ঠীর নাম দিয়েছে ওই সময়, যারা কি বলছে পূজা মোজা করতো তাদের নাম দিয়েছিল কি হিন্দু। এই জায়গা থেকেই আমরা বুঝতে পেরেছি যে এটা হিন্দু, কি বলছে, এটা হিন্দু ধর্ম, ঠিক আছে। তার আগে কিন্তু হিন্দু ধর্ম ছিল না। তো এই জিনিসটা মনে রাখবা, এই হিন্দু জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যে হিন্দু ধর্ম কেমন করে এসেছে, কিভাবে এলো, ঠিক আছে। এই জায়গাটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে হবে। অনলাইনে প্রথম ক্লাস, জানি না কেমন হয়েছে। আচ্ছা ঠিক আছে।